হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইশা কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। তো আমি আজকে রোস্ট রান্না করব। আমি সাধারণত বাসায় যেভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করব আজকে। তো আমি মুরগিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, পরিমাণ মতো লবণ আর হালকা মরিচ গুঁড়ো দিলাম। এখন আমি মুরগিগুলো ভেজে নিব। তো আমি চুলায় প্যান বসাই দিলাম, পরিমাণ মতো তেল দিলাম। এখন আমি একে একে সবগুলো মাংস দিয়ে দিব। তো দেখেন আমার মুরগিটা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলায় কড়াই বসাই দিব, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আসলে এটা আমি আমার মতো করে রান্না করি, আপনারা আপনাদের মতো রান্না করবেন। তো এখানে আমি দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম 2টা লবঙ্গ, দিয়ে দিলাম দারচিনি, দিয়ে দিলাম এলাচ। এখন আমি এখানে দিয়ে দেব 2টা গোটা রসুন। রসুনের ফ্লেভারটা খুবই ভালো আসে। দিয়ে দিলাম 2-3টা পেঁয়াজ কুচি। তো আমি এখন পেঁয়াজগুলোকে একটু ভেজে নিব হালকা। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিব আদা বাটা, দিয়ে দিলাম জিরা বাটা। তো এখন আমি মশলাগুলোকে একটু ভালো করে কষাই নিলাম। এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া, গোলমরিচ গুঁড়ো, হালকা গরম মশলা। এখন দিয়ে দিব কিছুটা ম্যাজিক মশলা। তো আমি মশলাগুলোকে আবারও ভালো করে একটু কষাই নিব, কাঁচা গন্ধটা যেহেতু না থাকে। দিয়ে দিলাম টমেটো সস, সয়া সস। এখন আমি দিয়ে দিব জয়ফল গুঁড়া, জয়ত্রী গুঁড়া, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি দিয়ে দিব রাঁধুনি রোস্টের মশলা। তো এখন আমি দিয়ে দিলাম টক দই। তো এখন আমি মশলাগুলোকে ভালো করে কষাই নিব। তো দেখেন আমার মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে। আসলে এটা আমি আমার মতো করে রান্না করছি, আমার বাসায় যা যা ছিল। আমি হালকা একটু পানি দিলাম। এখন আমি রোস্টগুলো দিয়ে দিব। তো এখন আমি রোস্টগুলো দিয়ে আবারও একটু কষাই নিব মশলার সাথে। তো এখন আমি এ পর্যায়ে 1 কাপ গরম পানির সাথে আমি দুধগুলো মিশাই নিলাম, গুঁড়ো দুধ। তো এই পর্যায়ে দিয়ে দিব 2-3টা কাঁচামরিচ। এখন দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা, দিয়ে দিলাম টমেটো। তো দেখেন আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। তো সবাই বলেন আমার আজকের রান্না সবার কাছে কেমন লাগছে। আশা করি সবার ভালো লাগবে। আলহামদুলিল্লাহ, খেতে অনেক মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার পেজটা ফলো দিবেন, লাইক এন্ড শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।